ছিল, আর এখন যেতে পারি নাই। আর ঈদের আনন্দ এমনিতেই বিশেষ হয়, খুবই ভালো লাগতেছে। বাসা থেকে আম্মু কিছু কিনে রাখছে, নিজে কিছু কিনি নাই। কতদিনের জন্য যাচ্ছে? 10 দিন, আবার এসে পরীক্ষা দিতে হবে। হয়েছিল টিকিট পেতে আসলে তো টিকিটের অনেক ক্রাইসিস, তারপর অনলাইনে আর কি অনেক ভোগান্তির মধ্যে কাটতে পেরেছি আর কি, সব মিলে যেতে পারছি, এই জন্য অনেক ভালো লাগতেছে। যারা যেতে পারে তাদের প্রতি, তারা যারা যেতে পারে বাসে বা ট্রেনে কর্তৃপক্ষ ব্যবস্থা করতে পারে, এই জন্য আর কি কামনা করতে শুভকামনা করতেছি। সব মিলিয়ে কেমন লাগছে আপনি যেতে পারেন? অনেক ভালো লাগছে। কতদিন? প্রায় 6 মাস পরে বাড়িতে যাচ্ছি বাবা মার সাথে, অনেকদিন পরে মানে দেখা হবে, এক্সাইটেড। টিকিট পেতে কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, একটু সমস্যা হয়েছে, পরে অনেক কষ্টে ম্যানেজ করা হয়েছে। হয়েছিল না, আমরা অনেক আগে কাটছি, শোনার বানানোর চেষ্টা করছিলাম, পাই না। যে ঈদের দিন সবার সাথে দেখা করব, সাক্ষাৎ করব, আর সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করব, এটাই আনন্দের। জোরে কথা বলুন। ঈদের দিন সবার কাছে একটি আনন্দ অনুভূতির জায়গা। সবাই চায় যে হাজারো ব্যস্ততার মধ্যে প্রিয় মানুষের সাথে ঈদ করার জন্য, যে সবার মতো আমিও চাচ্ছি যে আমার পরিবারের সাথে ঈদ করার জন্য, যে ঈদের দিন সবার সাথে ঈদ করবে, আনন্দ করবে, এটাই সবাই চায়। আর ঈদের দিনটাই আনন্দ করে তুলবে, এটা আমিও প্রত্যাশা করি। বরিশাল ভাষা কিছু বলেন। বরিশালের ভাষায় এটা কাট কাট। আপনি তো বাসের স্টাফ, এবার গতবার ঈদের তুলনায় এবার মানুষের যাতায়াতের চাপ কিরকম? এরকম সেরকম চাপ নেই, চাপ নেই। কেমন লাগছে আপনার মানুষজনকে সার্ভিস? আচ্ছা, মোটামুটি আজকে মনে করেন 26 তারিখ, মোটামুটি মনে আজকে একটু লোকজন চলা, তাদের রোজার মাসে লোকই নেই, গাড়ি ছাড়তে পারি না লোকটা থেকে। কিরকম মানুষ যাতায়াত করে? না, সেরকম লোক নেই ভাই, সব লোক নেই একবারে। আজকে একটু লোক যাচ্ছে 26শে মাসের জন্য, এই কদিন একটু লোক হবে না, তাদের আর রোজার মাস পুরাই খালি আসা লস, আমার লস, এরকম রোজার মাসটা আমাদের রাস্তা। বাড়িতে গেলে সবসময় ভালোই লাগে, কারণ হলো যে আমরা তো যাদের আমাদের মতো বয়স যারা, তারা গ্রামে বড় হয়েছে, গ্রামের বন্ধু বান্ধব বাসে ঈদের মধ্যে সবার সাথে আড্ডা হয়, মজা হয়, এর জন্য বাড়িতে যাওয়া, বাড়িতে গেলে ভালো লাগে।